এখন আমরা সমাধান করব অনুশীলনী 1.1 এক নম্বর অঙ্কের সমাধান করব। এক নম্বর অঙ্কে ক নম্বরে দেওয়া আছে 169। এটার আমরা গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে গুণনীয়ক করব আমরা। আর 159কে শুধু একটি সংখ্যা দ্বারা গুণনীয়ক করা যায়, সেটা হচ্ছে 13। 13 গুণন 13, এটাই তাহলে 169 হয়। এখানে 13 লিখব। শুধু 169কে শুধুমাত্র 13 দ্বারা গুণনীয়কের সাহায্যে বর্গমূল করা যায়। এর ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা তাকে ভাঙানো যায় না। অতএব 169 এর বর্গমূল √169, তাহলে 13 আসে। তাহলে উত্তর আমাদের 13। এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে বলা হয়েছে 529। এটি খ নম্বরে 529 গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা আগে সংখ্যাটা লিখব 529। তারপরে আমরা সবসময় অঙ্কের একক স্থানে যে মানটা আছে সেটা দেখব। একক স্থানের মান যদি জোড়া হয় আমরা জোড়া সংখ্যা দিয়ে ভাগ করব, এবং বেজোড়া হলে বেজোড়া সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে একক স্থানে আছে 9, আমরা দেখব 9 হচ্ছে বেজোড়া। তাহলে আমরা 3 দ্বারা শুরু করতে পারি। 529 ভাগ 3 যায় না। 529 ভাগ 5 যায় না। 529 ভাগ 23, হ্যাঁ। আর 529কে 23 দ্বারা যায়, তা ব্যতীত আর যায় না। তাই আমরা 23 দ্বারাই করব। 23 দ্বারা করলে এখানেও 23 হবে। আমরা লিখতে পারি এখানে এখানে 529 ইকুয়াল 23 গুণন 23। অতএব 529 এর বর্গমূল ইকুয়াল √529 সমান সমান 23। এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে প্রয়োগ করব। √529 23। তাহলে আমাদের অঙ্কটার উত্তর এটাই। এখন আমরা গ নম্বরের সমাধান করব। গ নম্বরে দেওয়া আছে 1521। এটিকেও গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে
521। আমাদেরকে সবসময় একক স্থানের মান দেখতে হবে। একক স্থানের মান জোড়া হলে আমরা জোড়া সংখ্যা দিয়ে ভাগ করব এবং বিজোড় হলে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। আমরা একক স্থানে দেখতেছি 1, তাহলে 1 হচ্ছে আমাদের বিজোড়, তাহলে আমরা বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করব। 1 5 2 1 ভাগ 3, দেখতেছি 5 যায় 3 দ্বারা যায়, 3 দ্বারা করলে বাইর হয় 507। এখন আমরা 507 দেখব একক স্থানের মানটি কত। 7, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আবারও 3 দ্বারা 3 দ্বারা দেখি আমরা, 3 দ্বারা দিলে 169, আর 169কে 13 দ্বারা যায়, এটা আমরা জানি, ক নম্বর অঙ্কে এর সমাধান করছি। তাহলে এখানে 5 1 2 1 ইকুয়াল, এই সংখ্যাগুলো আমরা লিখব 3 গুণন 13 গুণন 13। এখন আমরা প্রতিটা সংখ্যাকে জোড়া জোড়া করে লিখব, তাহলে 3 গুণন 3 13 গুণন 13। এখন আমরা নিচে লিখব প্রতি জোড়া হতে একটি করে সংখ্যা নিয়ে পাই, কমা দেব, নিচে লিখলাম। একটা আছে 3 গুণন, আর একটা থেকে নেব আমরা 13, 3 13 39, হলো। অতএব 1 5 2 1 এর রুট ওভার 1 5 2 1। আমরা আমরা এখন দেখব 39 হয় কি না। তাহলে আমরা ক্যালকুলেটরে এখন টিপি রুট ওভার 1 5 2 1, দেখতেছি 39 হয়ে গেছে, তাহলে আমাদের উত্তর এটাই। এখন আমরা ঘ নম্বরের সমাধান করব। ঘ নম্বরের সমাধান হচ্ছে 11,025। আগে আমরা 11,025 লিখি। আমরা দেখবো আমাদের শেষের সংখ্যাটা জোড় না বিজোড়। দেখতেছি 5 হচ্ছে বিজোড়। বিজোড় হলে আমরা বিজোড় সংখ্যা দ্বারা গুণ করব। আগে আমরা 3 দ্বারা দেখি, 1 1 0 25 ভাগ 3, 3 দ্বারা যায় 3675 আসে, 3 দ্বারা করলে 3675। এবার আমরা এটাকে দেখি 3 দ্বারা আবার যায় কি না, ভাগ 3, 3 দ্বারা যায়, 3 দ্বারা করলে 1225। আবারও দেখি 3 দ্বারা যায় কি না, শেষের সংখ্যাটা বিজোড়, ভাগ 3, 3 দ্বারা যায় না, তাহলে আমরা এখন 5 দ্বারা দেখি, 1 2 2 5 দ্বারা দেখি, 5 দ্বারা করলে আসে 245। আবার দেখতেছি শেষের সংখ্যাটা বিজোড়, তাই আবার 5 দ্বারা আমরা করি, 5 দ্বারা করলে আসে 49।
আর 49-কে 7 দ্বারা যায় 7 শতা 49। এবার লিখবো আমরা এখানে 11,025 সমান সমান আমরা এই সংখ্যাগুলো লিখবো 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এখন আমরা সংখ্যাগুলোকে জোড়া জোড়া করে নেব। 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এখন আমরা নিচে লিখব প্রতি জোড়া হতে একটি করে সংখ্যা নিয়ে পাই। নিচে সমান সমান দেব, প্রথম জোড়া থেকে 3 দিয়ে গুণ, তারপরে জোড়া থেকে 5 এবং তারপরে জোড়া থেকে 7। আমরা এটা গুণ করব এখন। তাহলে 3 গুণন 5 গুণন 7 105। তাহলে এখানে আসবে 105 হতে 1/5 এর বর্গমূল হচ্ছে 11,025 সমান সমান 105। এখন আমরা দেখব এখানে 105 হয় কি না। তার জন্য আমরা √11,025 দেব। দেখতেছি 105 বার হয়েছে, তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার 105 অ্যান্সার।